গাবল আগে বাদেন পরে, আউয়াল প্রথম, এস মানে কি, লেশ মানে কেন, কুল্লু মানে সব, শাহি মানে কিছু, সাউই মানে করা, খালাস মানে শেষ, আক্কল মানে হচ্ছে খাবার। আকল 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 খাবার। দর্শক, এই যে শব্দগুলো এখানে বলেছি, তাই না, এই শব্দগুলো আমরা প্রতিদিন আরবিতে কথা বলতে ব্যবহার করে থাকি। ও সরি, আপনাদের সালাম দিতে ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম। দর্শক, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বাট আপনারা আমার ক্লাস পছন্দ করেন আর না করেন আমি আসলে জানি না, তবে আলহামদুলিল্লাহ আপনি আমার কমেন্টসগুলো দেখবেন। শত শত প্রবাসী ভাই সাকসেস হয়েছেন এবং অনেকে আমাকে কল দিচ্ছেন যে ভাই আলহামদুলিল্লাহ। অনেকে বলেছেন যে ভাই আপনার কারণে আজকে বেতন পাচ্ছি, ওভারটাইম করতে পারতেছি। আপনি যে বইটি তৈরি করেছেন 200 পাতার বইটি, এই বইটিতে আলহামদুলিল্লাহ অনেক হেল্পফুল, কারণ ইউটিউবে দেখার পর মনে থাকে না। বইটি যেহেতু মোবাইলে বুঝিয়ে দিয়েছেন, অলসো বইটি আমি হাতে হাতেও পেয়েছি যখন বাংলাদেশে ছিলাম। এখন আমার মতো করে আমি বইটি স্টাডি করতেছি, দেখতেছি, আর আপনার ক্লাসগুলো রেগুলার দেখি। ক্লাসের মাধ্যমে আগে বুঝি কীভাবে বাক্য তৈরি করেন, এরপর বইটি ফলো করি। দর্শক, সো দ্যার ইজ নো ডাউট, ইউ ক্যান বাই, ইউ ক্যান বিলিভ মি, ইউ ক্যান ট্রাই ওয়ান টাইম, ইউ ক্যান ট্রাই মি। ঠিক আছে, আপনি কি সাকসেস হবেন নাকি হবেন না? সামথিং হাদিয়া জাস্ট দিতে হবে ইনশাল্লাহ। তো প্রথমে এখানে যে শব্দটি আমি লিখেছি গাবল, গাবল মানে কি আগে। তো দেখেন, গাবল গাবল আনাসুফ ইনতা, আমি তোমাকে দেখেছি। এরকম হয় না? আসসালামু আলাইকুম, ক্যাফাল হাল ইনতা, এরকম বলে থাকি আমরা, তাই না? ওকে, তাই না? তো এরকম আমরা বলি গাবল তোমাকে, মুমকিন আনাসুফ, সম্ভবত। মুমকিন মানে কি সম্ভবত, সম্ভবত আগে তোমাকে দেখিয়েছি। সম্ভবত একটি শব্দ, আগে একটি শব্দ, দেখে একটি শব্দ, তিনটি শব্দ। তাহলে সম্ভবত, মুমকিন সম্ভবত, গাবল আগে, আনা আমি, সুফ দেখা দেখব দেখেছি, সুফ মানি। তো গাবল আনা মুমকিন, গাবল সম্ভবত আগে, আনা আমি, সুফ দেখেছি, ইনতা। তাহলে সম্ভবত আগে তোমাকে দেখেছি আমি, এমনটা, তাই না? ওকে ফাইন। তাহলে আমরা ব্যবহার করতে পারি গাবল আনা সুফ ইনতা, সম্ভবত আগে তোমাকে দেখেছি। ক্যাফাল হাল ইনতা, তুমি কেমন আছো? স্লোনাক স্লোনাক স্লোনাক, কেমন আছো? ক্যাফাল হাল, ক্যাফাল হাল, কেফ হাল, কেফ মানে কেমন, হাল মানে অবস্থা, কেফ হাল কেমন অবস্থা, কেফ হাল ইনতা তোমার কি অবস্থা, কেমন আছো? আবার ক্যাফ সাহাতাক, আপনার স্বাস্থ্য কেমন আছে বা শরীর কেমন আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি লিখেছি? বাদেন, বাদেন মানে কি পরে, পরে তুমি আসো। বাদেন ইনতা তাল, পরে তুমি আসো। বাদেন ইনতা তাল, পরে তুমি আসো। বাদেন আনা সাউই টেলিফোন ইনতা, পরে আমি তোমাকে টেলিফোন করব। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন দর্শক। এইভাবে আপনারা এই শব্দের অর্থ বোঝার পরে ছোট ছোট বাক্য তৈরি করবেন ইনশাল্লাহ। তাহলে খুব সহজে শিখতে পারবেন। মনে রাখবেন, যত বেশি শব্দ জানবেন তত বেশি আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।